নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আমরা জানি যে আজকে এই যে গত কয়েক মাস ধরে প্রায় দীর্ঘ এক মাস ধরে যে এসআইআর প্রক্রিয়া চললো, গত 11 তারিখ যে এনুমারেশন ফর্ম জমা দেওয়া কাজ শেষ হয়েছে, তার আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, আর এই তালিকা ঘিরে কিন্তু তৎপরতা জোরদার হয়েছে জেলায় জেলায়। বুথে বুথে ভিড় জমাচ্ছেন ভোটাররা। রাজ্যে খসড়া তালিকায় বাদ পড়েছে 58,20,000-এর বেশি ভোটারের নাম, এবং খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহল, তারা এর আগে আমরা দেখছিলাম যে বিজেপি হুঁশিয়ারি দিচ্ছিল যে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 58,20,000-এর কিছু বেশি নাম বাদ গিয়েছে, যদিও বেশ কিছু এমন নাম রয়েছে যাদের নাম এই খসড়া তালিকাতে রয়েছে, যাদেরকে ঘিরে সন্দেহ দানা বেঁধেছে কমিশনে। তাদেরকে পরবর্তী হিয়ারিংয়ে ডাকা হবে বলে জানা যাচ্ছে। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তারপরে 14ই ফেব্রুয়ারি। তার আগে এই প্রায় এক মাস আরও কাজ চলবে। হিয়ারিং, শুনানি, কারো কোনো অভিযোগ থাকলে, নতুন ভোটার কেউ যদি নাম তুলতে চায়, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে, বা কারো যদি নামের বানান ভুল থাকে, এই সমস্ত বিষয় কিন্তু এই এক মাস কাজ চলবে। তবে তার আগে আজকে মানুষের মধ্যে যতটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, কিন্তু সেরকমভাবে রাজনৈতিক দলগুলো তাদের দিক থেকে কিন্তু যে হম্বিতম্বি, যে হুঙ্কার দেখা যাচ্ছিল যে এসআইআর করা নিয়ে, এসআইআর এর বিরোধিতায় বা এসআইআর এর পক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে, সেটা খানিকটা সেই রাজনৈতিক উত্তেজনা চাপানোতর কিছুটা কম বলে মনে হচ্ছে। আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন। তার আগে আপনাদেরকে প্রতিবেদন দেখাবো। পুরুলিয়া জেলাগুলির মধ্যে সবথেকে বেশি নাম বাদ পড়েছে পুরুলিয়া জেলায়। নতুন খসড়া তালিকায় নাম বাদ পড়েছে প্রায় 1,83,426 জনের। জেলায় মোট ভোটারের সংখ্যা 24,21,442 জন। 9টি বিধানসভা মিলিয়ে প্রায় 87,225 জন মৃত ভোটার। স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন প্রায় 68,542 ভোটার। খুঁজে পাওয়া যায়নি 21,966 জনকে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে খসড়া ভোটার তালিকা নিয়ে তৎপরতা। তালিকা নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন বিএলওরা। মোট 13,424 জন ভোটারের নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে মৃত ভোটার 5,843 জন, অনুপস্থিত ভোটার 1,173 জন এবং ইতিমধ্যেই অন্য কোথাও নথিভুক্ত ভোটার 262 জন। এছাড়াও এই বিধানসভায় আনম্যাপিং ভোটার রয়েছে 15,933 জন। এই বিধানসভায় আনম্যাপিং ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম গুসকরা শহরেও ধরা পড়ল একই ছবি। খসড়া তালিকা দেখতে বুথে বুথে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। বাদ গিয়েছে বহু ভোটারের নাম। হুগলি জেলায় মোট ভোটার সংখ্যা 47,75,099 জন, যার মধ্যে 3,18,853 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই জেলা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। জীবিত থেকেও বাতিলের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিত তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদের, যা নিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। আলিপুরদুয়ারে এনুমারেশন ফর্ম ছিল 10,99,486। এর মধ্যে 95,286 ফর্ম কালেকশন হয়নি বিভিন্ন কারণে। এর মধ্যে কেউ মারা গিয়েছেন, কেউ অন্যত্র চলে গিয়েছেন। নাম বাদ গিয়েছে 95,286 জনের। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে জেলায় জেলায় তৎপর পরিস্থিতি। তবে নাম বাদ পড়ায় চিন্তিত হওয়ার কারণ নেই। খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে ফর্ম 6 পূরণ করতে হবে বলেই জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে। কলকাতা টিভি। কোথাও কোথাও যেমন কাউন্সিলরের নাম বাদে খাতাতে, তেমন আবার দেখা যাচ্ছে যে বাঁকুড়াতে সেখানে বিএলওর দাদার নামই বাদ গিয়েছে, এবং সেই দাদার নামের পাশে রয়েছে অজ্ঞাত পরিচয় এক মহিলার ছবি। ঠিক বাদ নয়, বিএলও দাদার নামের পাশে এই যে ভুল, সেখানে তার ছবির জায়গায় অজ্ঞাত মহিলার ছবি রয়েছে। এটা কি কারণ? কোথাও কি কমিশনের ভুল, নাকি এর অন্য কোনো কারো ভুল, মানে বিএলওর ভুল? এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্ত বিষয়ে গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাধা মাধব চট্টোপাধ্যায়,
বিজেপি পক্ষ থেকে রয়েছেন অঙ্কুর ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমে বিজেপির কাছে যাই, অঙ্কুর ঘোষের কাছে যাই। আহ, অঙ্কুতা, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যেমনটা বলেছিলেন যে এসআইআর এর ফলে 1 কোটি, কেউ বলেছেন 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে, যেটা ভুয়ো ভোটার বা মৃত ভোটার। 1 কোটি নাম এমন রয়েছে যেখানে জল রয়েছে, আপনাদের দাবি অভিযোগ এসব ছিল। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি 58,20,000, আমি যদি রাফলি ধরি প্রায় 59 লক্ষ নাম বাদ যাচ্ছে। আপনাদের বলা যে তথ্য তার তো মানে অর্ধেক হলো, নাম বাদ গেল। তাহলে কি এখনো বেনজল রয়েছে, নাকি আপনারা পুরোটাই হাওয়ায় হাওয়ায় বলেছিলেন, আহ, আপনাদের মনোবাঞ্ছা বা মনস্কামনা পূর্ণ হলো না? নমস্কার, শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে, যেদিন এসআইআর চালু হয়েছিল সেদিন সেদিন আমাদের বাংলার মাননীয়া বলেছিলেন এসআইআর করতে দেবেন না, এসআইআর এসআইআর নিয়ে ঘেরাও হবে। কিন্তু বর্তমানে দেখা গেল যে এসআইআর এর কতটা দরকার ছিল। হ্যাঁ, বিজেপি সবসময় বলেছে যে 1 কোটির উপরে বাদ যাবে, আজও বলছে যে 1 কোটির উপরে বাদ যাবে। কিন্তু প্রথম ফেজে 54 লাখের উপরে নাম বাদ গেছে। ডেড ভোটার, শিফটেড ভোটার এবং নট ফাউন্ড ভোটার। গোটা বাংলার সঙ্গে আমাদের জেলাতে 1,95,286টা ভোট অলরেডি ভোটার বাদ গেছে। ডেড ভোটার, শিফটেড ভোটার এবং নট ফাউন্ড ভোটার। তো এখন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাজ চলছে। সেকেন্ড ফেজের কাজ অলরেডি আজকের থেকে শুরু হবে, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। যে ক্লেমস এন্ড অবজেকশন, আপনাদের মুখে একটু আগে শুনছিলাম যে প্রায় 85 লক্ষের উপরে সন্দেহভাজন ভোটার এখানে আছে, যাদের হিয়ারিং হবে। এবং কিছু নামে আপনাদের মিডিয়াদের মাধ্যমে আমরা খবর করেছিলাম বা খবরে দেখেছি, যেমন চঞ্চল দাস, সাবির আলম, মোহাম্মদ রোহিত শেখ, যাদেরকে আমরা বিভিন্ন রকম ভাবে মিডিয়ার মাধ্যমে বা যাদের বাড়ির বাবা ডুপ্লিকেট বাবা, প্রতিবেশীকে বাবা বানিয়েছে, ভিখারিকে বাবা বানিয়েছে, তাদের এরকম নামগুলোও কিন্তু আজও কিন্তু ড্রাফট লিস্টে আছে। তাই ড্রাফট লিস্ট বেরোনোর পরে যে যাদের বাবা ডুপ্লিকেট করে নাম উঠিয়েছে, যারা প্রতিবেশীকে বাবা বানিয়ে নাম উঠিয়েছে, আবারও আসবো আপনার কাছে, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, আবারও আসছি। বানিয়েছে। আমি একটু যাব রাধা মাধবদার কাছে। আপনার কি মনে হয়, এবং দেখতে পাচ্ছি যেটা, যে তৃণমূল কাউন্সিলর তিনি জীবিত, কিন্তু বাতিলের খাতাতে তার নাম রয়েছে। মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। এই একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের মানে এখনো পর্যন্ত এটা আমরা জানতে পাচ্ছি। কোথাও দেখা যাচ্ছে বিএলওর দাদা, তার নামের পাশে একটা মহিলার ছবি, এবং যে পরিমাণ নাম বাদ গেল, বিজেপি বলছিল 1 কোটি ভোটার বা তারও বেশি, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি 59 লক্ষের কাছাকাছি। এটাতে আপনাদের কি বক্তব্য, ক্ষেত্রে আপনাদের কি মনে হয়? এবং যেটা বিজেপি বলছে, আপনারা প্রথমে চাইছিলেন না যে রাজ্যে এসআইআর হোক। প্রথমেই সকলকে জানাই শুভ সন্ধ্যা। দেখুন, কিছু আজকে খসড়া তালিকা বেরিয়েছে, তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো নিয়ে আমি বলছি না। কিন্তু প্রথম থেকে যে বিজেপি দাবি করে আসছে 1 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, ওনারা টোটালটাই ওনাদের নেতা শুভেন্দু অধিকারী, উনিও হাওয়ায় কথা বলেন, আর বিজেপি দলটাও হাওয়ায় কথা বলে। তো হাওয়ায় কথার উপর ভিত্তি করে আমরা চলি না। আমরা প্রথম থেকে আমাদের কথায় অনড়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় বলে এসছেন, অভিষেক ব্যানার্জি বলে এসছেন, যে একটি নামও যদি বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আমরা কিন্তু তার জন্য দিল্লি পর্যন্ত আন্দোলন করব। আমরা বৈধ কোনো ভোটারের নাম বাদ হতে দেব না। আর ওনারা রোহিঙ্গার কথা বলেছেন, অনেক কিছু তথ্য নিয়ে এসছেন টেনে। এখন অব্দি তো রোহিঙ্গা বলে কি পদার্থ, সেই পদার্থটাও চোখে অব্দি দেখা গেল না।
ওনাদের নেতা শুভেন্দু অধিকারীও হাওয়ায় চলেন, ওনারাও হাওয়ায় চলেন। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী কেন্দ্রেই তো বেশ কিছু বৈধ ভোটারের নাম বাদ গেছে, 100 সামথিং বৈধ ভোটারের নাম বাদ গেছে। এবার তাহলে কি করবেন? ওইগুলো আমরা ওইগুলো আমরা আমরা অবজারভেশনে আছি, আমরা দেখছি। আমাদের সেখানে যারা কর্মীরা আছে বা যারা আছেন দায়িত্বে, তারা সেগুলো অবজারভেশনে রাখবেন, যেন কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম, হ্যাঁ ত্রুটি বিচ্যুতি হতে পারে, টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, বা কোনো কারণে হয়তো কোনো ফল্ট আছে, সেগুলো অবশ্যই ইলেকশন কমিশনের উপর আমি আশাবাদী যে সেগুলো ঠিকঠাক করে নেবেন। সেগুলোর জন্য আমরা অবশ্যই অবজারভেশনে আছি, কিন্তু কোনো রকম বৈধ ভোটারের নাম বাদ যাক আমরা সেটা চাইবো না এবং করতেও দেবো। বেশ, আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা যে আলোচনাতে রয়েছি যে এসআইআর এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, নির্বাচন কমিশন প্রকাশিত করেছে আজকে খসড়া ভোটার তালিকা, এবং তারপরে এই তালিকা দেখার একটা হুড়োহুড়ি পড়েছে জেলায় জেলায়। তবে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে যথেষ্ট সাবধানী। এইটা কেন অঙ্কুরদা? মানে আপনারা তো এই এসআইআর করার আগে যে হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছিলেন, হঠাৎ করে এই তালিকা বেরিয়ে যাওয়ার পরে কোথাও মানে কি কারণ যে আপনাদের আর সেভাবে এই বিষয়টা নিয়ে খুব একটা আজকে অন্তত কিছু দেখলাম না, যে উৎসাহ উদ্দীপনা ছিল বিষয়টা সেভাবে এটা না, কিন্তু আজই সীমিত হয়ে গেল। ড্রাফট লিস্ট আজই ড্রাফট লিস্ট না, আজই বিষয়টা সেরকম না, আজই ড্রাফট লিস্ট বেরিয়েছে। আমরা অবজারভেশন করছি, অবজারভেশনের পরে আমরা আমাদের সঠিক ডিসিশন নিব। কিন্তু আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে বাংলায় 1 কোটির উপরে নাম বাদ যাবে। এখনো সেকেন্ড পেজের কাজ শুরু হয়নি, কিন্তু তাতেও 59 লাখের কাছাকাছি নাম বাদ গেছে। নামের বাদ যাওয়ার সেই জায়গাটা নেই, প্রায় 59 লক্ষ নাম বাদ এখনো পর্যন্ত যা তালিকায় বাদ। আবার 85 লক্ষ মানুষের হিয়ারিং নোটিশ আসছে। হ্যাঁ, একটা হিয়ারিং হবে, তাদের নামের হিয়ারিং হবে, বেশ কিছু নাম নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে। হিয়ারিং হলেই বোঝা যাবে যে যাদের বাবা চেঞ্জ আছে, যারা পড়শিকে বাবা বানিয়েছে, যারা ভিখারিকে বাবা বানিয়েছে, এই নামগুলো এমনিই বাদ করবে। বিগত দিনে যারা আপনারা মনে করছেন যে সেখান থেকে আরো প্রায় 40-50 লক্ষ নাম বাদ যেতে পারে, কারণ তাদের নেত্রী, তাই আপনারা ওয়েট এন্ড ওয়াচ করছেন। দিব না। আজকে তৃণমূলের অনেক ছোট বড় নেতাকে দেখি বলতে হয় যে আমরা এসআইআর এর জন্য গ্রাউন্ড লেভেলে কাজ করছি। কিন্তু এটাও তো ঠিক, আগে বলুক যে তারা এসআইআর এর পক্ষে। এটাও তো ঠিক যে এই যে এসআইআর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় নয়, আপনারা তো বলেন যে এসআইআর এর ফলে, এবং এটা ভারতবর্ষের কন্টিনিউয়াস প্রসেস হয়। 2002 হয়েছিল, 25 হয়েছে, আগামী দিনেও হবে। অঙ্কুরদা, আপনারা তো বলেছিলেন যে বহু এমন মানুষের নাম বাদ যাবে যারা ডুপ্লিকেট ভোটার বা যারা ভুয়ো, যারা অন্য দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসছে তাদের নাম বাদ যাবে। কিন্তু তালিকাতে এমন বহু হিন্দু ভোটারের নাম রয়েছে যাদের নাম বাদ গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটার, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন, ব্যাপারটা এই ধরনের না, তাদের নাম মানে আপনারা কিন্তু এই হুঁশিয়ারিগুলো দিচ্ছিলেন দাদা, যারা রোহিঙ্গা, যারা মুসলিম রোহিঙ্গা, যারা ভারতের নয়, যারা বাংলাদেশ থেকে এসেছেন, আলটিমেটলি এই তালিকাতে দেখা যাচ্ছে যে, দেখুন এটা তো ঠিক যে এই যে নির্বাচন কমিশন সহযোগিতায় নিজেদের নাম উঠিয়েছে, তারা এখানে এই যে এত বিপুল সংখ্যক হিন্দু, সেই জন্যই আমাদেরকে রোহিঙ্গাদের কথা বারবার বলা হয়। নাম বাদ গেল, এবার কি করবে? রোহিঙ্গা নয়, বিদেশি বাংলাদেশি, কারণ তারা তো আপনারা তো আপনাদের কথা অনুযায়ী, সিএ অনুযায়ী তারা তো এদেশের শরণার্থী, তারা কি করবে তাহলে? আপনারা তো তাদেরকে এতদিন শরণার্থী বলছিলেন। হিন্দুরা বাংলাদেশ থেকে এসছে না, হিন্দুরা বাংলাদেশ থেকে আসছে শরণার্থী হিসাবে। তারা বাংলাদেশ থেকে আসছে, তাদেরকে বাংলাদেশ থেকে ধরানো হয়েছে, তাদেরকে তাড়ানো হয়েছে। ভারতবর্ষ তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে।
না, কিন্তু তারা তো বাংলাদেশি অলরেডি ধরুন ভোটার ভারতবর্ষের তালিকাতে নাম নাগরিকত্ব ছিল, দেওয়া হবে না। তাদের তো তালিকাতে নাম ছিল 2024 না। 2025 সাল পর্যন্ত, এই এসআইআর এর আগে পর্যন্ত তাদের ভোটার তালিকাতে বেশ কিছু মানুষের নাম ছিল যাদের নাম বাদ চলে গেল। এবার তারা কি করবে? না, আজকে আজকে তারা ভোট দিয়েছেন, না, তাদের ভোট যদি দিয়ে দেশের তাদের যদি দেশের মন্ত্রী আজকে সাংসদদেরকে তারা নির্বাচিত proper করেছেন document দাদা। দিলে, ড্রাফট লিস্টে নাম থাকা, না এই draft list এ মতুয়ারা নাম না থাকলে যে জায়গাতে তারা proper document রাজ্যে দিয়ে আবার প্রায় তাদের নাম উঠবে। তাদের proper নাম উঠবে। রাজ্যে প্রায় এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত কেন্দ্রগুলোতে প্রায় 30 থেকে 35টা কি তারও বেশি সংখ্যক আসনে, বিধানসভা আসনে মতুয়াদের ভোট একটা ফ্যাক্টর। বিশেষ করে বনগাঁ, ঠাকুরনগর, নদিয়া, এই সমস্ত জায়গাতে, কিছুটা উত্তরবঙ্গে এই ভোটগুলো তো ফ্যাক্টর। তাদের সেই ভোটগুলো যদি তারা এই ভোটাররা চলে যাওয়াতে আপনাদের অসুবিধা হবে না? আপনাদের সমস্যা হলো কি হলো না, নাকি এটাকে আপনারা সমস্যা বলে দেখছেন না? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ চালু করে রেখেছে, যে সমস্ত বাংলাদেশি শরণার্থীরা নাগরিক ভোটার লিস্টে নাম থাকছে না, তারা সিএ এর মাধ্যমে আবেদন করলে অবশ্যই তাদের নাম আবার নাগরিকত্ব হিসেবে তারা পেয়ে যাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সিএ তে বলা আছে আমাদের হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে, কিন্তু কোনো বাংলাদেশি রোহিঙ্গাকে, অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব প্রদান করা হবে না। শুভেন্দু অধিকারীর বুথে 11 জনের নাম কিন্তু বাদ গেছে, বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে শুভেন্দু অধিকারীর বুথে। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে 127 জনের নাম বাদ গেছে। আমি আসবো রাধা মাধব দা, এই যে কথা অঙ্কুর দা বলছেন, এই যে হিন্দু ভোটারদের নাম বাদ গেল, এই যে মতুয়াদের নাম বাদ গেল, দাদা বলছেন বটে যে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হবে, সেটা কি এত দ্রুত করা সম্ভব? এতদিনে কতজনের নাম তারা সিএ তে তাদেরকে নাগরিকত্ব দিতে পেরেছেন? শুনুন, আমি একটা কথা প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে জয় শ্রীরাম বলে চেঁচালে আর গীতা পাঠ করলেই কেউ প্রকৃত হিন্দু হয় এ আমার জানা নেই। আমার বাড়িতে আমার মাও গীতা পাঠ করেন, আমার মাও রামের ভক্ত। জয় বাংলা বলে বাংলাদেশি স্লোগানকে পশ্চিমবঙ্গে টেনে এনে বাংলাদেশি হওয়া যায়। এইসব মেকি হিন্দুত্ব দেখিয়ে লাভ নেই। জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগানকে এনে তাকে বাংলাদেশেই আসতে হচ্ছে। আপনারা যদি সত্যি হিন্দুদের পাশে থাকতেন, আপনারা হিন্দুদের আমরা এসআইআর চেয়েছি, ভারতবর্ষের প্রকৃত ভোটাররা ভোট দেবে। আপনারা চেয়েছেন বলতে দিন, আপনাকে কিন্তু রাধা মাধব দা ইন্টারাপ্ট করেননি। অঙ্কুর দা বলতে দিন, রাধা মাধব দাকে বলতে দিন, অঙ্কুর দা বলতে দিন, রাধা মাধব দাকে বলতে দিন। আপনার কাছে আবারও আসবো, উনি আপনাকে ইন্টারাপ্ট করেননি কিন্তু। ওনারা অ্যাকচুয়ালি হিন্দুদের শত্রু, ওনারা হিন্দু ভাইদের পাশে দাঁড়াতে চায় না। ওনারা শুধু হিন্দু নয়, হিন্দু মুসলিম সমস্ত জনগণের শত্রু। আজকে জনগণের শত্রু না হলে পরে বিজেপি একটা এরকম একটা সময়, সামনে ইলেকশন, তার মাঝখানে একটা এসআইআর করে দিয়ে একটা তড়িঘড়ি একটা জটলা পাকিয়ে দিয়ে কার নাম উঠলো না, একটা বিচ্ছিরি একটা সিচুয়েশন ক্রিয়েট করতো না। যদি এরকম একটা যদি ওদের উদ্দেশ্য সঠিক থাকতো। মানব জাতির শত্রু হচ্ছে বিজেপি। না রাধা মাধব দা, এই জায়গাতে আমার স্পেসিফিক প্রশ্ন, যদি সে হিন্দু হোক, আমি ধর্মের ঊর্ধ্বে গিয়ে যদি ভাবি, কেউ যদি অবৈধ ভোটার হয় তাহলে কি তার নাম থাকা উচিত ছিল ভোটার লিস্টে? এই যে এত সংখ্যক মানুষ, মৃত ভোটার যে এতজন ছিল এতদিন ধরে, প্রায় 24 লক্ষ, এদের নাম কেন ছিল এতদিন ধরে? আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে অবশ্যই এসআইআর করার দরকার আছে, কিন্তু এসআইআর করার সঠিক সময় এবং তার একটা টাইমিং আছে, তার একটা টাইম স্পেন্ড আছে, সেটাকে মেনটেন করে করার দরকার ছিল। তড়িঘড়ি করে, যেরকম ওই রাম মন্দিরের রামকে প্রতিষ্ঠা করেছিল লোকসভা ভোটের আগে, হঠাৎ করে ইনকমপ্লিট মন্দিরে রামকে বসিয়ে দিল, রাম প্রতিষ্ঠা করে দিল। যেখানে আমাদের হিন্দু ধর্মে আছে যে রাম কোনো অপূর্ণ ইনকমপ্লিট মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করা হয়, ঠিক সেভাবে এসআইআরটা করে একটা বিচ্ছিরি সিচুয়েশনে মানুষকে আতঙ্কিত করে, মানুষের মধ্যে ভয় ক্রিয়েট করে মানুষকে। কিন্তু এই এসআইআর নিয়ে বিজেপি অনেক হুঁশিয়ারি দিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু হঠাৎ কেন চুপ করে গেল বলে মনে হয় খসড়া তালিকা দেখার পরে? আসলে কি বলুন তো, এসআইআর করতে গিয়ে এসআইআরটা ওদের পেছনেই বুমেরাং হয়ে লেগে পড়েছে, এরকম একটা ব্যাপার।
বুঝতে পেরেছেন? মানে দেখতে এখন না, কেন চুপচাপ হয়ে গেছে? এইটা এখন তো ব্যাপার দেখতে নেই। পাচ্ছেন যে বিজেপি চুপ ম্যাক্সিমাম নেই। যারা এইসব বিজেপি আজও বলছে 1 কোটির উপরে নাম বাদ যাবে। 1 কোটি বাদ যাবে। সবে হিয়ারিংটা শুরু হোক, সেকেন্ড পেজের কাজ শুরু হোক। দাদা এখন বিজেপি আপনারা অবজারভেশন করছে। দাদা আপনারা বিজেপি না, অবজারভেশন অঙ্কুর করছে। দা, আমার একটা এইসব কথা জানবার বলে লাভ ইচ্ছে। নেই, বলে লাভ নেই। না, আমরা প্রথম অঙ্কুর দা, থেকে বেশ আস্তে আস্তে অঙ্কুর দা, আমার একটা জানার ইচ্ছে যে এই আপনারা 1 কোটি সংখ্যাটা কোথা থেকে পাচ্ছেন, এত স্পেসিফিক হতে পাচ্ছেন কি করে, যদি খসড়া তালিকাতে ধারে কাছে নেই 59 লক্ষ, এখনো বহুত দূর। না না, হ্যাঁ, মানে যেহেতু- স্পেসিফিক এই যেহেতু- নাম্বারটা পাচ্ছেন, মানে যেহেতু- এইটা কি না, টার্গেট না, বেঁধে যেহেতু দিয়েছেন আমরা আপনারা বলেছি- কমিশনকে? না না, আমরা 1 কোটি রোহিঙ্গা না না না, নাকি কমিশন না, থেকে আপনারা ইনফরমেশন পেয়ে গেছেন? আজকে আমরা আজকে আজকে আমরা আসলে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন ছোটবেলা থেকে বড় হয়েছি, ইলেকশন রাজনীতির সঙ্গে কমিশন তো ছোটবেলা থেকে নিজের যুক্ত। ঘরের, আমরা জানি ইলেকশন যে কে কমিশন কোথা থেকে বিজেপি এসছে, কে বাইরে থেকে আসছে, একজন যার বলুন। জন্য কে বাইরে থেকে দাদা, আসছে, আমাকে কে একজন ভিতর ওনাকে থেকে বলতে দিন। আসছে। ইলেকশন কমিশনটা ওনারাই বিএলওরা আপনার ক্যাডার, কারণ ইলেকশন হচ্ছে বিএলওরা কমিশনটা আপনাদের ওনারাই সঙ্গে চালাচ্ছে। আপনাদের সঙ্গে বাড়ি বাড়ি গেছে, আপনাদের ক্যাডাররা। হ্যাঁ, আপনাদের ক্যাডাররা বাড়ি বাড়ি গেছে। আপনাদের তথ্য ওনাদের আপনারা কাছে আগে সব কোন পক্ষে আছে information সেটা আগে বলেন। চলে আসে। দেশে আপনারা বলছেন বৈধ ভোটাররা ভোট দিবে, আর আপনারা বলছেন এসআর করতে দিব না, ঘেরাও হবে। একই সঙ্গে দুটো লাইন কেন? যদি এসআইআর এর পক্ষে থাকে, আমরাও বিজেপি চাই না কোন বৈধ ভোটারের নাম নির্বাচন ইলেকট্রল থেকে বাদ যাক, ইলেকট্রল থেকে বাদ যাক, আজও চাই না। আপনারা যদি কোন হিন্দু বৈধ ভোটারের নাম তো বাদ গেল, ওই যে শুভেন্দু অধিকারী মুসলিম কেন্দ্রে, করতেন না। শুভেন্দু অধিকারী কেন্দ্রে সেখানে তো বৈধ ভোটার কিছু বাদ হ্যাঁ। গেছে, 11 জনের নাম বাদ গেছে। সেটা 11 জন হোক, 1 হোক, না না, তাই হোক। সেটা তথ্য গরমিল থাকতে পারে। আমি বাকি কেন্দ্রগুলো ছেড়েই দিলাম। ফর্ম 6 তাদের অ্যাপ্লাই হবে, তারা নাম উঠবে। মুখ্যমন্ত্রী কোনো ব্যাপার কেন্দ্রে না, 127 কোনো জনের ব্যাপার নাম না। বাদ গেছে, আজকে বৈধ ভোটার। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কতজনের নাম বাদ গেছে, কতটা আমি বৈধ ভোটার বলছি, আমি বৈধ ভোটার বলছি। অবৈধ ভোটার, অবৈধ মানে আপনারা যদি না, তাকে না, অবৈধ যাদের ভোটার যারা- বলছেন আর কি, বা এখানে যেটা বাদ গেছে স্থানান্তরিত মৃত, এই তালিকাটা না, না। 44,000-এর মতন মুখ্যমন্ত্রী কেন্দ্রে। আমি বলছি, সবটা শুনুন, 44,000-এর কিছু বেশি যেটা বাদ গেছে। আমি 127 জন বললাম বৈধ ভোটার। আপনারা বলছেন না যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাক, আপনারা চান না, কিন্তু গেছে। অন্যান্য কেন্দ্রগুলো ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য নাম বাদ গেছে অলরেডি, বৈধ ভোটারের নাম। নাম বাদ গেছে, তারা প্রপার ডকুমেন্ট দিয়ে আবার তাদের নাম উঠবে। কিন্তু মানুষ সারা বছর ধরে এইসবই করবে, কাগজপত্র খুঁজে বেড়াবে, আর এবারই ওবারই সেই অফিস দৌড়ে বেড়াবে। তারা থাকবে রুটি না। রুজির দরকার নেই, তারা রুটি রুজির দরকার আজকে নেই। নির্বাচন সারা বছর কমিশন ধরে মানুষ এসবই করে বেড়ায়, চাকরি বাকরি তো নেই। তারা স্বয়ংক্রিয় সংস্থা, তারা নিজের মতন কাজ করছে, নিজের মতন কাজ করছে। তারা জানে কখন কি না, এই step সংখ্যাটা নিতে হবে। আপনারা কোথা থেকে প্রথম পাচ্ছেন আমি পেজে জানি না, কাজ হয়েছে শব্দমাত্র। জানি না এই এত সংখ্যা, এই যে 1 উৎসাহিত- কোটি। এত উৎসাহী হওয়ার তৃণমূল কংগ্রেসের কোনো দরকার নেই যে দেখা যাক, যদিও এই আলোচনা এখানেই থামবে না, আগামী দিনগুলোতে আমাদের হয়তো আরো অন্যান্য দিকগুলো নিয়েও আলোচনা করতে হবে। রাধা মাধব দা এবং অঙ্কুর দা, আপনাদের দুজনকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, তবে শেষ করতে করতে যাব একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখবো। সেই খবর দেবো আপনাদেরকে। জুয়াবতী কাণ্ডে পুলিশকে সব রকম সহায়তা রাজ্যের এসআইটির সদস্যরা, এসআইটির সদস্যরা তারা জানিয়েছে যে সব রকমের সহযোগিতা করবে। আমরা জানি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল, কারণ তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি ব্যবস্থা নেওয়া হয়েছে ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে। এরই পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীতও হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এসআইটির সদস্যরা চাইলে নিজেদের মতো টিম বানাতে পারে, তদন্তের স্বার্থে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো আধিকারিককে নিতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলে জেনে নেব রিয়া মাঝির কাছ থেকে। রিয়া। ঋষিদা, দেখো, এই মেস কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু একটি সিট গঠন করা হয়েছে এবং সেই সিটে একাধিক সিনিয়র হায়ার অফিসিয়াল, যেখানে এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে আরম্ভ করে প্রত্যেকে, যেখানে সিপি ব্যারাকপুর রয়েছেন এবং সুপ্রতিম সরকার তিনি রয়েছেন, এবং এই ধরনের সিনিয়র অফিসিয়াল 4 জন রয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে তদন্ত স্বার্থে যদি তারা মনে করেন তাহলে তারা নিজেদের মতো একটি টিম গঠন করতে পারে, এবং সেই কারণে তারা ওয়েস্ট বেঙ্গল
পুলিশের ডিরেক্টরেট বা কলকাতা পুলিশের থেকে যে কোনো অফিসারকে তারা নিতে পারেন নিজেদের টিমে, অর্থাৎ যে স্পেশাল টিম তারা যদি মনে করেন তারা নিজেদের মতো করে তৈরি করতে পারে। কারণ আমরা জানি যে এই মুহূর্তে বিধাননগর ডিডি এই কেসটি হ্যান্ডেল করছে এবং এই কেসটি তদন্ত ভার নিয়েছে। সাউথ থানার কাছে ছিল প্রথমে, তারপরে বিধাননগর ডিডি এই কেসটি নিয়েছে। কিন্তু এই মুহূর্তে যে সিট গঠন হয়েছে তারা যদি চায় তাহলে তারা কিন্তু যে কোনো অফিসারকে নিজেদের টিম অফিসার নিয়ে নিজেদের টিম গঠন করতে পারে এবং মেসি ইভেন্টে সমস্ত যে সরকারি এবং প্রাইভেট এজেন্সি যে সমস্ত যারা ছিল এর মধ্যে সমস্ত ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবেন তারা, এবং সিটের প্রয়োজনে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে সমস্ত সাহায্য করতে হবে সিটকে বলে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। নারদ নারদ আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।